আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত। সো বেয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আপনাদের সাথে আরও একটি নতুন কাস্টমাইজ বার্থডে ফটো ফ্রেম ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই সুন্দর বার্থডে ফটো ফ্রেমটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন এবং আপনারা চাইলে এটিকে কম্পিউটারের দোকান থেকে 8x12 ইঞ্চি এই রেশিওতে এইচডি কোয়ালিটিতে প্রিন্ট করে আপনার ঘরে সাজিয়ে রাখতে পারবেন, অথবা আপনারা এটিকে ফেসবুকে শেয়ার করতে পারবেন। সো কীভাবে এই ডিজাইনটি তৈরি করবেন সেটি আমি দেখিয়ে দিব। সো বিয়ার্স, এই ডিজাইনটি তৈরি করতে যে রেডিমেড এডিটেবল ফাইলটির প্রয়োজন হবে, তো সেই পিলি ফাইলটি ফ্রিতে পেতে হলে প্রথমে আপনাকে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। সো আপনারা এখন যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ডটি সহ আরও 3টি পাসওয়ার্ড এরকম ভিডিওর মাঝে মাঝে বেশ উঠবে, সেই পাসওয়ার্ডগুলো সংগ্রহ করতে হবে। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে এই পাসওয়ার্ডের মাধ্যমে আপনার এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলল্যাব মোবাইল অ্যাপসের ভিতরে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 5 মিনিটে এরকম সুন্দর একটি বার্থডে পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ডিজাইনটি এডিট করবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এই পিক্সেলল্যাব নামের মোবাইল অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর পিক্সেলল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথমে উপর থেকে 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইল এখানে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর দেখতে পাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন, বার্থডে ফটো ফ্রেম 3। সো আপনার জাস্ট এই ফাইলটির উপর ক্লিক করবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলল্যাব অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট এডিট করব। সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব। সো সর্বপ্রথম আমরা এই বড় ছবিটি যে রয়েছে এটি চেঞ্জ করব। সো এটি পরিবর্তন করার জন্য আমরা প্রথমে এই ছবিটির উপর জাস্ট একটি ক্লিক করব, একটি টাচ করব। ক্লিক করার পর আমরা নিচ থেকে মাঝখান যে অপশন রয়েছে এটিতে একটি ক্লিক করে দিব। এরপর দেখতে পাবেন বাম পাশে রিসিলেক্ট নামে একটি অপশন রয়েছে। সো এই রিসিলেক্টে একটি ক্লিক করবেন। সো বেশ, এরপর গ্যালারি থেকে আপনি যে ছবিগুলো দিবেন সেখানে যে বড় ছবিটি রাখতে চান সেই ছবিটি আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা এই নিচ থেকে 2:3 এই অপশনে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার ছবিটি ডান পাশে কর্নার ধরে যতটুকু নিতে চান ক্রপ করে আপনারা অতটুকু নেবেন। এরপর টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। দেখুন ছবিটি এখানে চলে আসছে। সো একটু নিচের দিকে নেমে গেছে। সো এটিকে আগের ছবির মতো একটু করবেন। সো এটিকে আপনার ধরবেন, ধরার পর আপনার ডান পাশে কর্নার ধরবেন। দেওয়ার পর ছবিটিকে একটু ছোট বড় করে আপনারা এখানে সুন্দর করে আবার একটু বড় করবেন, জুম ইন জুম আউট করে এখানে আপনারা বসিয়ে দিবেন। সো আপনার একটা জিনিস খেয়াল রাখবেন যে ছবিটি যেন আগের মতো হয়, এখানে যেন এরকম ব্ল্যাক থাকে, এখানে যেন ব্ল্যাক থাকে, নিচের দিকে যাতে ছবিটি আরেকটু নামে। সো এজন্য আমি কী করবো, এখানে ধরে আরেকটু বড় করে দেবো, তাহলে দেখবেন দেখতে অনেক সুন্দর লাগে। চেষ্টা করবেন আমি যেভাবে ডিজাইনটি করেছি ওভাবে ছবিটি সেট করার জন্য। সো এরপরে ছবিটি লক করে দিবেন। লক করার জন্য এই লেয়ার অপশনে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাবেন আপনার ছবিটি অ্যাড করছেন, এই ছবিটি এখানে চলে আসছে। সো আপনার জাস্ট এই তালা চিহ্নতে ক্লিক করে দিবেন, তাহলে এই ছবিটি লক হয়ে যাবে, এটি আর নড়াচড়া করবে না। সো ভিউয়ার্স, এখন আমরা এই বাকি 4টি ছবি রয়েছে এগুলো পরিবর্তন করব। সো আমি একটি দেখিয়ে দিচ্ছি, আপনারা একইভাবে বাকিগুলো পরিবর্তন করবেন। সো এই ছবিগুলো পরিবর্তন করার জন্য আমরা জাস্ট এই ছবিগুলো অ্যাড করব। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করব। সো বেশ, এরপর গ্যালারি থেকে আপনার একটি ছবি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে 1:1 এই রেশিওটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ছবিটি ক্রপ করে নিতে পারেন এভাবে। এরপর টিকমার্ক ক্লিক করে দেবেন, ছবিটি এখানে চলে আসবে। আসার পর ডান পাশে কর্নার ধরবেন। এই যে ডান পাশে কর্নার ধরে ছবিটিকে আপনারা এই যে এখানে প্রথম ছবিটি রয়েছে এটির উপরে আপনারা এটার মতো করে বসানোর চেষ্টা করবেন, এই সাইজ মতো আর কি। সো এরকম করে বসাবেন। বসানোর পর আপনারা এরপর ডান দিকে চলে যাবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। ডান দিকে যাওয়ার পর আপনার একটি অপশন দেখতে পাবেন এখানে স্ট্রোক নামে। সো আপনার জাস্ট এটিতে ক্লিক করবেন, এটিকে এনেবল করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, করে দেখতে পাবেন এখানে একটা প্লাস আইকন রয়েছে। এই যে এই প্লাস আইকনে আপনি একটি ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করে এখানে 8 করে দিবেন। সো এখানে 2 থেকে 8 করে দিবেন। দেওয়ার পর আপনারা টিকমার্কে একটি ক্লিক করে দিবেন। তো দেখবেন এখানে চারদিকে একটি বর্ডার চলে আসছে। সো ভিউয়ার্স, একইভাবে আপনার দ্বিতীয় যে ছবিটি রয়েছে এখানে, সো এটি আবার এটির উপরে অ্যাড করবেন। সো কীভাবে করবেন, আপনারা আবার প্লাসে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি। সো এরপর গ্যালারি থেকে আপনার দ্বিতীয় ছবিটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে 1:1 আবার আগের মতো ক্লিক করে দিবেন। এরপর একটু ছোটো বড় করে আপনার এটিকে ক্রপ করে টিক মার্ক করে দিবেন। এরপর একটি জুম ইন জুম আউট করে আপনারা এই দ্বিতীয় ছবি যেভাবে আমি বসিয়েছি প্রথম ছবির উপরে দ্বিতীয় ছবিটি আপনারা এভাবে বসাবেন। প্রথম ছবির উপর দ্বিতীয় ছবিটি ছোটো করে বসাবেন। বসানোর পর আপনারা আবার ডান পাশে চলে যাবেন। একইভাবে আপনারা এখান থেকে স্ট্রোক অপশনটি
খুঁজে বের করবেন, এরপর এটিকে এনেবল করে এটিকে আপনারা এড করে দিবেন। এড করে আপনারা জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, একইভাবে আপনারা এই ছবি এবং এই ছবিগুলোর উপরে আপনার ছবিগুলো বসাবেন। বসানোর পর আপনার আরেকটি কাজ করতে হবে, আপনি আবার লেয়ার অপশন চলে যাবেন। যাওয়ার পরে সো এখানে যে দেখেন আপনার তাহসিনের ছবিগুলো নিচ দিয়ে রয়ে গেছে, সো এইগুলো আপনার ডিলিট করে দেবেন। কীভাবে ডিলিট করবেন, আপনার জাস্ট এই ডিলিট আইকনগুলোতে ক্লিক করবেন, তাহলে দেখবেন তাহসিনের ছবিগুলো চলে গেছে। সো আমি এভাবে ডিলিট করে দিচ্ছি। ডিলিটের উপরে ক্লিক করলে এখানে চলে যাবে। এরপর লেয়ারে ক্লিক করবেন, দেখবেন আপনার তাহসিনের ছবিগুলো চলে গেছে, এখানে শুধু আপনার ছবিগুলো রয়ে গেছে। সো ভিউয়ার্স, আপনার ছবিগুলো পরিবর্তন শেষ হয়ে গেলে আপনার এই লেখাগুলো পরিবর্তন করবেন। এই সবগুলো লেখা আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন, মানে এরকম করে দুইবার ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই অপশন চলে আসবে। এরপর আপনার এখানে লিখতে পারবেন। লিখে আপনি ওকেতে ক্লিক করবেন, দেখবেন এই লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে। সো এই লেখাগুলো পরিবর্তন করার আগে আপনার একটি কাজ করে নেবেন, সেটা হচ্ছে এই অপশনে একটি ক্লিক করবেন। এটা হচ্ছে টেক্সট এডিট করার জন্য এই অপশনে একটি ক্লিক করে নেবেন, তাহলে আপনারা দেখবেন এই টেক্সটগুলো এডিট করতে পারবেন খুব সহজে। সো এভাবে নামের উপর ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনার নাম পরিবর্তন করবেন। সো আপনার যে নাম সেটি দিবেন, দেওয়ার পর এখানে 3-4টি স্পেস দিবেন, বা যেরকম আছে 2-3টে স্পেস দিয়ে এরপর ওকেতে ক্লিক করবেন, যাতে লাভ সাইনটা মাঝখানে থাকে। সো একইভাবে আপনারা এই যে 2024 ডেট এবং আপনার মাসের নাম, এরপরে এখানে আপনার যে ক্যালেন্ডার রয়েছে আরেকটি মোবাইলে ক্যালেন্ডার দেখে আপনারা এগুলো জাস্ট ডাবল ক্লিক করবেন, ক্যালেন্ডার দেখে দেখে ডেটগুলো বসিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। সো এরপর আপনার হ্যাপি বার্থডে, এখানে চাইলে আপনারা হ্যাপি অ্যানিভার্সারি লিখতে পারেন অথবা অন্য কিছু লিখতে পারেন। সো আপনাদের ইচ্ছা মতো এখানে লিখবেন, লেখার পর ওকেতে ক্লিক করবেন, দেখবেন এই লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে। সো বেশ, এখানে আপনার আরেকটা জিনিস রয়েছে, দেখেন এখানে হচ্ছে আপনার একটা ডেট মার্ক করা রয়েছে ক্যালেন্ডারে। সো এটি আপনি কীভাবে করবেন, সো এটি করার জন্য আপনারা চলে যাবেন এই লেয়ার অপশনে। সো একটি জিনিস খেয়াল রাখবেন যে এখানে এতে ক্লিক করা আছে কিনা, না থাকলে আবার এতে ক্লিক করে নেবেন। সো এরপর আপনারা এই লেয়ার অপশনে চলে যাবেন, যাওয়ার পর আপনার নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে একটি লাভ সাইন রয়েছে, আপনার জাস্ট এই লাভের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এটি সিলেক্ট হয়ে গেছে। এরপর আপনারা এটি একটু ডান পাশে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাবেন পজিশন নামে একটি অপশন রয়েছে। সো আপনার পজিশনে ক্লিক করবেন, এরপর আপনার পজিশনে এরোগুলোতে ক্লিক করে এটিতে সরাবেন। ডান দিকে দিলে ডান দিকে যাবে, বাম দিকে দিলে এরকম বাম দিকে যাবে, এরপর উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। আপনার চাইলে 7px এর জায়গায় 1px করে নেবেন, বা 2px করলে একটু একটু করে সরবে। সেভাবে সরিয়ে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলে আপনার ডিজাইনটি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এই নিচের লেখাটির উপর একটি ক্লিক করবেন। সো এরপর আপনার ভিউয়ার্স এখান থেকে যে জেপিজি রয়েছে এটাতে ক্লিক করে আপনারা পিএনজি করে দিবেন। এরপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনে একটি ক্লিক করে দিলে ডিজাইনটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি এটিকে 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি এই রেশিওতে প্রিন্ট করে অ্যালবামে সাজিয়ে রাখতে পারবেন। এছাড়া আপনি এটি কীভাবে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আপনারা কীভাবে শেয়ার করবেন একটি অ্যালবাম অনলাইনে তৈরি করে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো বেশ, এই ডিজাইনটি আপনারা সেভ করার পর অ্যালবামে কীভাবে করবেন মোবাইল দিয়ে সেটি দেখাচ্ছি। সো আপনারা এই ডিজাইনটি এরকম করে এটিকে ক্লোজ করে দেবেন, অ্যাপসটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা আবার পুনরায় অ্যাপসটি ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা প্রথমে যে কাজটি করতে হবে, এই যে ডান পাশে যে অপশনটি রয়েছে, সো এই অপশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন এখানে লেখা আছে ফ্রম গ্যালারি। সো আপনারা জাস্ট এই ফ্রম গ্যালারি এটির উপর একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এরপর আপনারা হচ্ছে আপনার গ্যালারি থেকে এই ফ্রেমটি আপনারা সিলেক্ট করে দেবেন। সো এই ফ্রেমটি কোথায় পাবেন, কীভাবে পাবেন? সো এই ফ্রেমটি আপনারা যেখান থেকে পিএল ফাইল ডাউনলোড করবেন, আমার ওয়েবসাইটের নিচে এই ফ্রেমটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা জাস্ট ক্লিক করে এই ফ্রেমটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা গ্যালারি থেকে এই ফ্রেমটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে এখানে আপনার ফ্রেমটি চলে আসছে। সো চলে আসার পর এখানে আপনার একটি টেক্সট দেখতে পাচ্ছেন, সো এটিকে ডিলিট করে দিবেন। সো এটি সিলেক্ট করে আপনারা এই ডিলিট অপশনে ক্লিক করে এটি ডিলিট করে দেবেন। এরপর আপনারা এখানে থেকে আবার এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করে আপনারা ফর্ম গ্যালারিতে একটি ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, এরপর আপনারা একটু আগে যে ডিজাইনটি তৈরি করলেন সেই ডিজাইনটি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে দেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন ডিজাইনটি এখানে চলে আসছে। সো আসার পর আপনারা এখানে বসাবেন ফ্রেমের ভিতরে। এরপর এখানে ধরে একটু ছোট করে আপনারা সুন্দর করে চারদিকে সমান রেখে আপনারা এই ব্ল্যাক ফ্রেমের ভিতরে এটি বসিয়ে দেবেন, তাহলে দেখবেন যে এটি অনেক সুন্দর লাগতেছে। সো এরপর আপনারা এটিকে আবার আগের মতো এখান থেকে সেভ আইকনে ক্লিক করবেন। সো ক্লিক করে আপনারা সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করে আপনারা এখান থেকে ডিফল্ট এখানে ক্লিক করে আপনারা আলটা সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনারা এই ফ্রেমটি এইচডি কোয়ালিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, এরপর আপনারা এটিকে ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন। আর আগে তো আমি বলেছি এটিকে আপনারা প্রিন্টও করতে পারবেন। আর সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। সো ভিউয়ার্স, এরপর ডিজাইনটি এডিট করতে অথবা পিল ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।